নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিডীড়িতং কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 794 পাতা। ধ্যানযোগ সাধনা নিবাত নিষ্কম্প বিবাদ প্রদীপম। সাধনার সময় আমি ধ্যান করতে করতে আরোপ করতাম প্রদীপের শিখা। যখন হাওয়া নাই, একটুও নড়ে না, তার আরোপ করতাম। গভীর ধ্যানে বাহ্যজ্ঞান শূন্য হয়। একজন ব্যাধ পাখি মারবার জন্য তাক করছে। কাছ দিয়ে বর চলে যাচ্ছে, সঙ্গে বরযাত্রীরা, কত রোশনাই বাজনা, গাড়ি ঘোড়া, কতক্ষণ ধরে কাজ দিয়ে চলে গেল। ব্যাধের কিন্তু হুঁশ নাই, সে জানতে পারল না যে কাজ দিয়ে বর চলে গেল। এই একাগ্রতা। বলছেন সাধনার সময় ধ্যান করতে আরোপ করতাম প্রদীপের শিখা। প্রদীপের শিখা যখন হাওয়া নেই তখন একদম নিশ্চল, যেমন শুধু শিখাটি জ্বলতে থাকে, এদিক ওদিক জ্বলে না। ঠিক বলছেন যে ধ্যানের সময় সেই রকম আরোপ করতাম। তুলনা দিচ্ছেন যে একজন ব্যাধ পাখি মারবার জন্যে সে তাক করছে এবং তার পাশ দিয়ে একটা বরযাত্রী, তার প্রচুর লোকজন, রোশনায় যাচ্ছে, বাজনা যাচ্ছে, গাড়ি ঝাড়া ঘোড়া যাচ্ছে, কিন্তু তার কোনো দিকে হুঁশ নাই। সে তাক করে বসে আছে পাখি মারবার জন্যে। একজন একলা একটি পুকুরের ধারে মাছ ধরছে। অনেকক্ষণ পরে ফাতনাটা নড়তে লাগলো, মাঝে মাঝে কাত হতে লাগলো। সে তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। এমন সময় একজন পথিক কাছে এসে জিজ্ঞাসা করছে, মহাশয়, অমুক বারুজ্যেদের বাড়ি কোথায় বলতে পারেন? কোনো উত্তর নেই। এ ব্যক্তি তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। পথিক বারবার উচ্চস্বরে বলতে লাগলো, মহাশয়, অমুক বারুজ্যেদের বাড়ি কোথায় বলতে পারেন? সে ব্যক্তির হুঁশ নাই, তার হাত কাঁপছে, কেবল ফাতনার দিকে দৃষ্টি। তখন পথিক বিরক্ত হয়ে চলে গেল। সে অনেক দূরে চলে গেছে। এমন সময় ফাতনাটা ডুবে গেল, আর ও ব্যক্তি টান মেরে মাছটাকে আড়ায় তুললে। তখন গামছা দিয়ে মুখ মুছে চিৎকার করে পথিককে ডাকছে, ওহে শোনো শোনো। পথিক ফিরতে চায় না। অনেক ডাকাডাকির পর ফিরল। এসে বলছে, কেন মহাশয়, আবার ডাকছো কেন? তখন সে বললে, তুমি আমায় কি বলছিলে? পথিক বললে, তখন অতবার করে জিজ্ঞাসা করলাম, আর এখন বলছো কি বললে? সে বললে, তখন যে ফাতনা ডুবছিল তাই আমি কিছুই শুনতে পাই নাই। এরকম একাগ্রতা, ঠাকুর বলছেন, এইরকম একাগ্র চিত্তে তার স্মরণ মনন, তার ধ্যান করতে হবে। যে মাছের ফাতনা যখন নড়ছে তখন তার আর কোনো দিকে দৃষ্টি নেই। এত লোক চিৎকার করছে কিন্তু সে সেটি শুনছে না, কারণ তার দৃষ্টি সেই ফাতনার দিকে। তখন কখন সেই ফাতনাটি ডুববে। ফাতনাটি ডুবলো মানে মাছ ধরেছে, এবার সেই ফাতনাকে সঙ্গে সঙ্গে টান মারতে হবে। সেই জন্য তার কোনো দিকে আর ধ্যান নেই। এই রকম একাগ্র চিত্ত হতে বলছেন ঠাকুর আমাদের। ধ্যানে এইরূপ একাগ্রতা হয়। অন্য কিছু দেখা যায় না, শোনাও যায় না, স্পর্শবোধ পর্যন্ত হয় না। সাপ গায়ের উপর দিয়ে চলে যায়, জানতে পারে না। যে ধ্যান করে সেও বুঝতে পারে না, সাপটাও জানতে পারে না, সাপও বোঝে না যে যার গায়ের উপর দিয়ে যাচ্ছে সে কি জীবন্ত নাকি, সেটি যেমন সাপও বোঝে না, যিনি ধ্যান করছেন তিনিও বোঝে না। গভীর ধ্যানে ইন্দ্রিয়ের সব কাজ বন্ধ হয়ে যায়। মন বহির্মুখ থাকে না, যেন বারবাড়িতে কপাট পড়ল। ইন্দ্রিয়ের 5টি বিষয়, রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, বাহিরে পড়ে থাকবে। কোনো ইন্দ্রিয়র কোনো কাজই থাকবে না, তখন সব কিছু বাইরে পড়ে থাকবে। বলে তার বাইরের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, এবার ভেতর ঘরে বসে আছি, কোনো কিছুতেই সার নেই। রূপ, রস, গন্ধ, স্পর্শ বা শব্দ
কোনো কিছুতেই আর তার সাড়া মিলবে না। ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে। গভীর ধ্যানে সে সকল আর আসে না। যেমন ধ্যানে বসলে এই বাইরের দুনিয়ার কথাবার্তা, মনের মধ্যে নানান কথাবার্তা সবই শোনা যায়, কিন্তু ধ্যান যখন গভীর হয় তখন আর কিছুই শোনা যায় না। সে বলছেন ধ্যানের সময় প্রথম প্রথম ইন্দ্রিয়ের বিষয় সকল সামনে আসে, গভীর ধ্যানে সে সকল আর আসে না, বাহিরে পড়ে থাকে। ধ্যান করতে করতে আমার কত কি দর্শন হতো। প্রত্যক্ষ দেখলাম সামনে টাকার গাড়ি, শাল, এক থালা সন্দেশ, দুটো মেয়ে, তাদের ফাঁদি নথ। মনকে জিজ্ঞাসা করলাম আবার, মন তুই কি চাস? কিছু ভোগ করতে কি চাস? মন বললে, না, কিছুই চাই না, ঈশ্বরের পাদপদ্ম ছাড়া আর কিছুই চাই না। মেয়েদের ভিতর বার সমস্ত দেখতে পেলাম, যেমন কাচের ঘরে সমস্ত জিনিস বার থেকে দেখা যায়। তাদের ভিতর দেখলাম নারী, বুড়ি, রক্ত, বিষ্ঠা, কৃমি, কফ, নাল, প্রস্রাব, এইসব। বলছেন যে ধ্যান করতে হবে কিভাবে, এই ঠাকুর তার ধ্যানের উপায়টা আমাদের জানাচ্ছেন। অষ্টসিদ্ধি ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ, গুরুগিরি ও বেশ্যাবৃত্তি। শ্রীযুক্ত গিরিশ ঠাকুরের নাম করিয়া ব্যারাম ভালো করিব, এই কথা মাঝে মাঝে বলিতেন। শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি, যারা হীনবুদ্ধি তারা সিদ্ধাই চায়। ব্যারাম ভালো করা, মোকদ্দমা জিতানো, জলে হেঁটে চলে যাওয়া, এইসব। যারা শুদ্ধ ভক্ত তারা ঈশ্বরের পাদপদ্ম ছাড়া কিছুই চায় না। হৃদে একদিন বললে, মামা, মার কাছে কিছু শক্তি চাও, কিছু সিদ্ধাই চাও। আমার বালকের স্বভাব। কালীঘরে জপ করবার সময় মাকে বললাম, মা, হৃদে বলছে কিছু শক্তি চাইতে, কিছু সিদ্ধাই চাইতে। অমনি দেখিয়ে দিলে সামনে এসে পিছন ফিরে উবু হয়ে বসল একজন বুড়ো বেশ্যা, 40 বছর বয়স, ধামা পোঁত, কালা পেড়ে কাপড় পরা, পরপর করে হাঁকছে। মা দেখিয়ে দিলেন যে সিদ্ধাই এই বুড়ো বেশ্যার বিশ্বাস। তখন হৃদয়কে গিয়ে বকলাম আর বললাম, তুই কেন আমায় এরূপ কথা শিখিয়ে দিলি? তোর জন্যই তো আমার এরূপ হলো। মা দেখিয়ে দিলেন যে সিদ্ধায়ের ফল কি, এতে কিছুই হয় না, কোনো লাভ নেই তাতে, ঈশ্বরের পথে এগোনো যাবে না। যাদের একটু সিদ্ধাই থাকে তাদের প্রতিষ্ঠা, লোকমান্য, এইসব হয়। অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি, 5 জনে গণে মানে, শিষ্য সেবক হয়, লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময়, কত লোক আসছে যাচ্ছে, শিষ্য সেবক অনেক হয়েছে, ঘরে জিনিসপত্র থই থই করছে, কত জিনিস কত লোক এনে দিচ্ছি। সে যদি মনে করে তার এমন শক্তি হয়েছে যে কত লোককে খাওয়াতে পারে। গুরুগিরি বেশ্যাগিরির মতো। যার টাকা ছাড়, টাকা করি, লোকমান্য হওয়া, শরীরের সেবা, এইসবের জন্য আপনাকে বিক্রি করা। যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয়। একজন বলেছিল, সাবির এখন খুব সময়, এখন তার বেশ হয়েছে, একখানা ঘর ভাড়া নিয়েছে, ঘুটে রে, গোবর রে, তক্তপোষ, 2খানা বাসন হয়েছে, বিছানা, মাদুর, তাকিয়া, কত লোক বশীভূত, যাচ্ছে আসছে। অর্থাৎ সাবি এখন বেশ্যা হয়েছে, তাই সুখ ধরে না। আগে সে ভদ্রলোকের বাড়ি দাসী ছিল, এখন বেশ্যা হয়েছে। সামান্য জিনিসের জন্য নিজের সর্বনাশ। এই যে বলছেন ঠাকুর, এই সামান্য জিনিসের জন্যে বেশ্যার সঙ্গে যারা দেহ বিক্রি করে খায় তাদের সঙ্গে তুলনা করছেন, যে এই যে সিদ্ধাই হলে এই লোকজন আসবে, কিছু লোকে ভালো মানে তার কাছে আসবে, শিষ্য সামন্ত হবে, জিনিসপত্র পাবে। অর্থাৎ যেমন যখন কোনো মহিলা কোনো বাড়িতে দাসীর কাজ করত, তার তখন তো সেরকম পয়সার ছিল না, পয়সা করে থাকতো না, এবং যখন সে বেশ্যাবৃত্তিতে গেল তখন তার কাছে লোক যাতায়াত করত, পয়সা পেত, এইরকম করত। বলছেন এই সিদ্ধাই হচ্ছে ঠিক সেই রকম। বলছেন যে যে হৃদয় দিয়ে
ঈশ্বরকে পাওয়া যায়, যে মন দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, সেই হৃদয় মন দিয়ে এই বেশ্যাবৃত্তি কেন করব? সেজন্য বলছেন সিদ্ধাইটি কখনোই ভালো জিনিস নয়। শ্রীরামকৃষ্ণের সাধনায় প্রলোভন, ব্রহ্মজ্ঞান ও অভেদ বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ ও মুসলমান ধর্ম। সাধনার সময় ধ্যান করতে করতে আমি আরও কত কি দেখতাম। বেলতলায় ধ্যান করছি, পাপ পুরুষ এসে কত রকম লোভ দেখাতে লাগলো। লড়াইয়ে গোড়ার রূপ ধরে এসেছিল। টাকা, মান, রমণ সুখ, নানা রকম শক্তি এইসব দিতে চাইলে আমি মাকে ডাকতে লাগলাম। বড় গুচ্ছ কথা। মা দেখা দিলেন। তখন আমি বললাম, মা, ওকে কেটে ফেলো। মার সেই রূপ, সেই ভুবনমোহন রূপ মনে পড়ছে, কৃষ্ণময়ীর রূপ, কিন্তু চাউনিতে যেন জগৎটা নড়ছে। ঠাকুর চুপ করিলেন। ঠাকুর আবার বলিতেছেন, আরো কত কি বলতে দেন, আরো কত কি বলতে দেয় না, মুখ যেন কে আটকে দেয়। সজনে তুলসী এক বোধ হতো। ভেদ বুদ্ধি দূর করে দিলেন। বটতলায় ধ্যান করছি, দেখালে একজন দেড়ে মুসলমান মোহাম্মদ শানকি করে ভাত নিয়ে সামনে এলো। শানকি থেকে ম্লেচ্ছদের ভাত খাইয়ে আমাকে দুটি দিয়ে গেল। মা দেখালেন, এক বই দুই নাই, সচ্চিদানন্দই নানা রূপ ধরে রয়েছেন। তিনিই জীব জগৎ সমস্তই হয়েছেন, তিনিই অন্ন হয়েছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের বালক স্বভাব ও ভাবাবেশ। গিরিশ মাস্টার প্রভৃতির প্রতি আমার বালক স্বভাব। হৃদে বললে, মামা, মাকে কিছু শক্তির কথা বলো। অমনি মাকে বলতে চললাম। এমনি অবস্থায় রেখেছে যে ব্যক্তির কাছে থাকবে তার কথা শুনতে হয়। ছোট ছেলের যেমন কাছে লোক না থাকলে অন্ধকার দেখে, আমারও সেই রূপ হতো। হৃদে কাছে না থাকলে প্রাণ যায় যায় হতো। এই দেখো, ওই ভাবটা আসছে। কথা কইতে কইতে উদ্দীপন হয়। এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবাবিষ্ট হইতেছে। দেশ কাল বোধ চলিয়া যাইতেছে। অতি কষ্টে ভাব সম্বরণ করিতে চেষ্টা করিতেছেন। ভাবে বলিতেছেন, এখনো তোমাদের দেখছি, কিন্তু বোধ হচ্ছে যেন চিরকাল তোমরা বসে আছো। কখন এসেছ, কোথায় এসেছ, এসব কিছু মনে নাই। ঠাকুর কিয়ৎকাল স্থির হইয়া রহিলেন। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, জল খাব। সমাধিভঙ্গের পর মন নামাইবার জন্য ঠাকুর এই কথা প্রায় বলিয়া থাকেন। গিরিশ নূতন আসিতেছেন, জানেন না, তাই জল আনিতে উদ্যত হইলেন। ঠাকুর বারণ করিতেছেন আর বলিতেছেন, না বাপু, এখন খেতে পারবো না। ঠাকুর ও ভক্তগণ ক্ষণকাল চুপ করিয়া আছেন। এবার ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। হ্যাঁ গা, আমার কি অপরাধ হলো? এসব গুহ্য কথা বলা। মাস্টার কি বলিবেন চুপ করিয়া আছেন। তখন ঠাকুর আবার বলিতেছেন, না, অপরাধ কেন হবে? আমি লোকের বিশ্বাসের জন্য বলেছি। কিয়ৎ পরে যেন কত অনুনয় করিয়া বলিতেছেন, ওদের সঙ্গে দেখা করিয়ে দেবে, অর্থাৎ পূর্ণের সঙ্গে। মাস্টার সংকুচিতভাবে, আগে এক্ষুনি খবর পাঠাবো। শ্রীরামকৃষ্ণ সাগ্রহে, এইখানে খুঁটে মিলছে, ওইখানে খুঁটে মিলছে। ঠাকুর কি বলিতেছেন যে অন্তরঙ্গ ভক্তদের ভিতর পূর্ণ শেষ ভক্ত, তাহার পর প্রায় কেহ নাই। এটা মাস্টারমশাইয়ের মনে হচ্ছে। এই মাস্টারমশাই আমাদের এতক্ষণ ধ্যান কিভাবে করতে হবে, ঈশ্বর সাধনা কিভাবে করতে হবে, এই সম্পর্কে কিছু উপদেশ দিলেন। যে যেমন প্রদীপ শিখা যদি তার হাওয়া না লাগে, তখন যেমন সে একদম একটুও কম্পনহীনভাবে নড়াচড়াবিহীন জ্বলতে থাকে, ঠিক সেইভাবে মনটাকে স্থির রাখতে হবে, স্থির প্রতিজ্ঞ হতে হবে। যেমন বলছেন যে যখন ব্যাধ কোনো পাখি শিকারের জন্যে একাগ্রচিত্তে তার দিকে দৃষ্টিবদ্ধ করে, তখন পাশ দিয়ে যদি বরযাত্রী চলে যায়
তার নানান রকম বাজনা বাজাচ্ছে, রোশনাই হচ্ছে, গাড়ি যাচ্ছে, ঘোড়া যাচ্ছে, কিন্তু তার দৃষ্টি সেই তার শিকারের দিকেই থাকে। সেই রকমভাবে আবার বলছেন যে যখন মাছ ধরতে বসেছে, মাছের ফাঁদটা একটু নড়ছে, তখন বুঝতে পারছে যে মাছ আসছে, সেই সময় কোনো দিকে আর দৃষ্টি দেওয়া যাবে না। কারণ যেই মুহূর্তে মাছ ফাতনাটিকে টান মারবে, সঙ্গে সঙ্গে তাকে উল্টো টানে মানে বড়শিটাকে তার মুখে গাঁথতে হবে। সেই জন্য ফাতনা যখন নড়া শুরু করে, সেই সময় কোনো দিকে, তখন যদি কেউ চিৎকার করে তার কাছে কিছু জানতেও চায়, কথা বলে বা অন্যান্য কোনো কথাবার্তা চলতে থাকে, তাহলেও তার দিকে ওই ফাতনার থেকে তার দৃষ্টি কখনো কোনোভাবেই নড়ানো যাবে না। এই যে একাগ্র চিত্ত ভাব, এই একাগ্র চিত্ত হয়ে ঠাকুর আমাদের বলছেন যে ধ্যান করো, ঈশ্বরের সাধন করো, এবং আরও বলছেন যে ওই সিদ্ধাইয়ের পথে না যাওয়া, ওই গুরুগিরি করা, কিছু সিদ্ধাই করে মায়ের ঠাকুরের থেকে কিছু এই জলের উপর দিয়ে হেঁটে যাওয়া, রোগ সারাবার ওষুধ তৈরি করা, ওষুধ পাওয়া, এই যে সমস্ত জিনিসগুলো, এইগুলো করলে ঠাকুর থেকে, কারণ যতই এই মানের দিকে যেতে থাকবে তখন ওই ঠাকুরের থেকে আমরা সরতেই থাকবো। সেই জন্য ঠাকুর বলছেন ধ্যানস্থ কিভাবে হতে হবে, এই সম্পর্কে এই আলোচনা আমরা পড়লাম। আজকের মতো এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বমিডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।